সকালে উঠে আমার ঘরের সবগুলো জানলা খুলে দিব, যেহেতু এখন শীতকাল। সকালে তো জানলা খোলা যায় না, প্রচুর ঠান্ডা আসে। একটু রোদ উঠলে তখন দেখা যায় ঘরের সবগুলো জানলা খুলে দেই, ঘরে রোদ আসে। প্রতিদিনের মতো আজও এই গাছটিকে রোদে দিয়ে দিলাম, যেহেতু আমার জানলা দিয়ে ভালো রোদ আসে। প্রতিদিন এখানে গাছটাকে আমি 1 ঘন্টা রেখে দেই। তো দেখতেছি আগের থেকে গাছটা অনেক ভালো হয়েছে, সতেজ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টস করতেও কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি একটি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে ঘরের বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি। বেডগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলেছি। আরও বেশ কিছু কাজ ছিল যা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। দেখা যায় ভিডিও করতে গেলে কাজে দেরি হয়ে যায়, এজন্য আমি কাজগুলো সেরে নিয়েছি। আজ ছোট মাছ রান্না করব আর কয়েক রকমের ভর্তা করব। তাই পরিমাণ মতো পেঁয়াজ রসুন ছুলে নিচ্ছি। সব রেডি করে নিলে ভর্তা বানাতে বেশি একটা ঝামেলা হয় না। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তো এখন ছোট মাছ রান্না করছি, সব উপকরণ দিয়ে মেখে বসিয়ে দিব। তো আমি ছোট মাছ রান্না বিশেষ করে আমি আমার মার কাছে শিখেছি। শুধু যে ছোট মাছ তাই না, আমার রান্নাটা আমার মার কাছ থেকেই শিখা। তো এখন আমার মা আমাদের মাঝে নেই। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়, সুম্মা আমিন। তো আজ কয়েক রকমের ভর্তা বানাবো। তো শুকনা মরিচ রসুন পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, কালিজিরা ভর্তা বানাবো। সাথে থাকছে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তাটা আমার ছেলের খুব পছন্দ, তাই আজকে বেগুন ভর্তাটাও বানাবো। তো আপুরা, আমি তো ভর্তা খেতে পছন্দ করি, যে কোনো ভর্তা। তো আপুরা, আপনারা কে কি ভর্তা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাকুক। আর ভর্তার যেহেতু সব উপকরণ রেডি করে নিয়েছি, এখন একের পর এক ভর্তা বানাবো। আর বেগুন ভর্তাটা কিন্তু আমি পাটায় বাটবো না, যেহেতু আমি পাটায় অন্য অন্য ভর্তা করব, এই জন্য ভাবতেছি যে পাটার মধ্যেই বেগুন ভর্তাটা করে নেই।
এখন আমি টাকি মাছের ভর্তা বানাবো। তো টাকি মাছটা আগে ভেজে কাটা বেছে নিয়েছি। যে কোনো ভর্তা খেতে তো আসলে খুব মজা, কিন্তু পাটা বাটতে গেলে দেখা যায় যে খুব কষ্ট। তো ভালো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। ছোট মাছের ক্ষেত্রেও তাই, ছোট মাছ খেতে তো আসলে খুব মজা লাগে, কিন্তু কোটা বাছা আসলে একটু কষ্টকর হয়ে যায়। তবে পছন্দের জিনিসগুলো খেতে হলে তো একটু কষ্ট করতেই হয়। তো এখন আমার বাটা প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে একটু বেটে উঠে ফেলবো। তো এখন চিংড়ি শুটকি ভর্তা করছি। শুটকির আগে ভেজে নিয়েছি, এখন পাটায় বাটবো। পাটায় বেটে একটু সাথে একটু ধনিয়া পাতা দিয়ে উঠাই নিব। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপু ও ভাইয়ারা, আমি নতুন ভিডিও দিচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।